গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এটা দুষ্টুর একটা ক্রাফট। তো এটা হচ্ছে পেপার ডল। অলরেডি এটা মানে একটা আমি বানিয়েছি, তো আরেকটা আমি বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই একটু কিভাবে কি বানাচ্ছি। দুষ্টুর স্কুলে এটা ওর প্রজেক্ট, তো এটা সাবমিট করতে হবে। এই বইয়েতে এতগুলো ক্রাফট পেপার ছিল। এই ক্রিয়েশনস বইটার সাথেই কতগুলো ক্রাফট পেপার দেয়, তো সেই আমি কতগুলো ক্রাফট পেপার নিয়েছি। ভাবছি কোন কালারটা করব, দেখা যাক কোন কালারটা করি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জিনিসটা দেখতে খুবই সুন্দর, খুব কিউট। এটা ওর একটা অ্যাসাইনমেন্ট। তো চলো বানাই, আর তোমরাও দেখো কিভাবে বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যেটা মেরুন কালারের, এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে কিভাবে করব। বাচ্চাদের জন্য খুবই একটা মানে খেলার জিনিস বা মজার জিনিস, বানাতে ওরা বেশ ভালোই বাসে এই সব ক্রাফটিংয়ের কাজ। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে ক্রাফটিং। তো এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে কিভাবে কি করতে হবে, দেখে দেখে সেভাবে বানাতে হবে। চার্মিং পেপার ডল, খুব সুন্দর কিউট দেখতে, তাই না? চলো শুরু করি কিভাবে কি করব না করব। এই পেপারটা আমি নিলাম, এই ক্রাফট পেপারটা, এটা দিয়েই বানাবো। এই পেপারটা একদিক ডিজাইন করা আছে, একদিক সাদা আছে। তো সাদা দিকটা আমি ভেতরে রাখবো, আর ডিজাইন করা দিকটা বাইরে থেকে ফোল্ড করব। তো চলো যেমন যেমন বলেছে সেরকম সেরকম করি। এই কর্নার ধরে ফোল্ড করব। আমি এটা প্র্যাকটিস করছিলাম, তখন অলরেডি একটা পেপার আমি নষ্ট করে ফেলেছি এই ক্রাফট পেপার থেকে। এগুলো অ্যাকচুয়ালি বইয়ের সাথেই দেয়, তো বেশ 10টা মতো মনে হয় থাকে, বেশ ভালো সাইজটা। আর বড়ো যেগুলো ক্রাফট পেপার কিনি সেগুলোতে একটু A4 সাইজের হয়, ওগুলোতে মেজারমেন্টগুলো আসে না। দেখো একটু ছোট বড় হচ্ছে, আবার আমাকে এটাকে ঠিক করতে হবে। একটু এই সাইডেরটা, আমার রাইট সাইডেরটা একটু বড় হয়ে গেছিলো। দুষ্টু অলরেডি একটা বানিয়েছে, ও নিজের মতো বানিয়েছে, যদি রেখেছে তোমাদেরকে দেখাবো। পেপারটা আমি একটু ফোল্ড করেছি আগেই, এইটা আমি এবার করব। ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা অলরেডি আমি করে রেখেছিলাম। এবার দেখো এই অ্যারো টাইপেরটা আমি করছি। এটা পিছন সাইডে, ব্যাক সাইডে এটার ফোল্ড হবে। দেখো এটার মতো শেপে এলো, ডায়মন্ড শেপের মতো। কিন্তু এটা ডায়মন্ড শেপ নয়, কেন কি নিচ পোর্শনটা এটার একটু লম্বা আছে। এই জায়গাটাকে এবার মানে ব্যাক সাইডে ফোল্ড করতে হবে, যেটা ওপরে দেখা যাচ্ছে একেবারে। এগুলো করতে তো বেশ ভালোই লাগে, বাচ্চাদের কাজ হলেও ক্রাফটিং যেহেতু আমার ভালো লাগে, সেজন্য আমার বেশ মানে আমি বেশ মজা পাই। আবার নিচটাও একটু ফোল্ড করে দেবো ব্যাক সাইডটা, নইলে শেপটা ঠিক আসবে না। এই দেখো এখানে দেওয়া আছে ডিরেকশন, আমি সেই হিসাবে করছি, ইনস্ট্রাকশনস যেমন দিয়েছে। এবার এটাকে কলার বানাতে হবে। তো এই কর্নার দুটো ধরে আমি ফোল্ড করে দিচ্ছি। ওপরে দেখো দেখা যাচ্ছে যেটা আমি করছি ঠিক তার পাশেই আছে, ওটা হচ্ছে শার্টের কলার। দুষ্টু গান করছে, পড়াশোনা বাদ দিয়ে গান করছে, আর ওর কাজ আমি করছি। এই দেখো কলার বানালাম। এটা ছোট্ট ছোট্ট প্রিন্ট করা কাগজটা, দেখো এটার মতো হয়েছে। এই দেখো এবারে ডিজাইন করতে হবে, মুখ চোখ আঁকতে হবে। এই দেখো ব্যাক সাইডে ফোল্ড করেছি। ওগুলোকে পেস্ট করব, সব পরে পেস্ট করব। এই দেখো হলো, পাশে রেখেছি। এবার যে যেমন ডিজাইন করবে, ডেকোরেট করবে এটাকে। চলো আমি একটু চেষ্টা করি। আমি একটা ব্ল্যাক কালারের কালার পেন্সিল নিয়েছি, উডেনগুলো। ওটা দিয়ে প্রথমে চুলটা করব। চুলটা যেমন দেখা যাচ্ছে দেখো লেফট সাইডে, আর দুষ্টু দেখো ওইদিকে আবার একটা করছে। ওর তো মানে কি বলবো, কোনো রকম যাতে পেপারগুলো নষ্ট হয় সেই চেষ্টাই চালিয়ে যাই। ও করুক, আমিও দিয়ে দিলাম, বললো স্কাইটা দিয়ে করবে, তো করুক। আমি তো তখন একটু সুন্দর করে চুলটা এঁকে নিই। চুল এবার চোখ না খাবে। আমি ড্রয়িং ভালো পারি না, কিন্তু ক্রাফটিং আমার ভীষণ ভালো লাগে।
বেশ বইয়েতে যেটা আছে সেটার দেখো মুখটা বেশ হাসি হাসি, তাই না? আমি জানি না আমারটার মুখ কেমন হবে, চেষ্টা করবো হাসি হাসি করার। এবার যদি রামগরুরের ছানা হয়ে যায় তাহলে কিছু করার নেই। দুষ্টু আমার কথা শুনে হাসছে। দুষ্টু এইসব কাজ করতে বসে, তার মানে দুষ্টুর মেন উদ্দেশ্যটা থাকে, মানে ওর ইন্টেনশন হচ্ছে আমি গাদাগুচ্ছে গাম নষ্ট করব, পেপারগুলো নষ্ট করব। দেখো নাকটা হলো ঠিক, নাকে আবার একটা নাক ছাবি পড়ে আছে, তো আমিও দিয়ে দিলাম নাক ছাবি। একজন বানিয়েছে কি মারাত্মক, নিচের পোর্শনটা যেটা আমি ফোল্ড করেছি সেটা সরু রেখে দিয়েছে, আর গ্রুপে সব এই নিয়ে হাসাহাসি চলছে আমাদের। এই বলছে এটা কার শাশুড়ি, ও বলছে এটা কার ননদ, এরকম চেহারা, মানে কি বলবো। যাই হোক চলো এটাকে করি, লাল লিপস্টিক পরিয়ে দিই, স্মাইলি ফেস, একটা বিন্দি দিয়ে দিই। মিষ্টুও বলছে হ্যাঁ দাও সাইড থেকে। হাসির আওয়াজ পাচ্ছ? এই দেখো দুই বোনে ডান দিকে বাঁ দিকে করে সব আছে। মিষ্টুকে তো ওপরে চিৎকার করছে নিচ থেকে, ওপরে বসতে দিচ্ছি না বাবা, ও বসতে দিলে তো ভাববে কি আমি পেয়ে গেছি। এবার চলো চুলটা একটু ডার্ক করে নিই, কেন কি চুলটা তো ডার্ক করতে হবে, এত লাইট রাখলে মনে হচ্ছে যেন ঠিক টাকলা টাকলা ভাব একটা, তাই না? মনে হচ্ছে মাথায় চুল পড়ে গেছে। উডেন পেন্সিলটা দিয়ে, ওটা কালার পেন্সিলই ছিল কিন্তু ভালো হচ্ছিল না, ওই জন্য ওটাকে আমি চেঞ্জ করে অয়েল প্যাস্টেল নিয়ে নিলাম। অয়েল প্যাস্টেল দিয়ে চুলটা করলাম, কি সুন্দর ডার্ক হলো। এবার বেশ ফেসটা সুন্দর লাগছে দেখতে, আগেরটা ভীষণ লাইট লাগছিল, তাই না? এবার ফেসটা ঠিক মনে হচ্ছে যেন। দুষ্টু চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখো ও আমি যা করবো ওকে তাই করতে হবে, ও করে যাক। এই দেখো এবার ঠিক আছে না? এবার শার্টের মধ্যে 3টে বাটন করব, তো বাটনগুলো আমি ভাবছি 3 রঙের করি, বেশ ভালো লাগবে দেখতে, তাই না? জামাটা যেহেতু প্রিন্টেড তাই মানে কি বলবো, একটু যেন কেমন কেমন লাগছে। এটা যদি এক কালার হতো বেশ ভালো লাগতো। যাই হোক চলো এবার এটাকে ডিজাইন করে নিই। আমি ভাবছি ছোটো ছোটো হার্ট করে দেবো পুরো বডিতে, আর স্পার্কেল পেন দিয়ে ডট ডট করে দেবো, ভালো লাগবে না? 3টে বাটন আমি 3 কালারের করব, আমার এটাই ইচ্ছে। অনেকে স্মাইলি বসিয়ে দিয়েছে পুরো বাটনের জায়গাতে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত ছোট্ট ছোট্ট স্মাইলি বসিয়ে দিয়েছে, গ্রুপে অনেকে দিয়েছে, কিন্তু আমি স্মাইলি দেবো না, আমি এই নিজের হাতেই যেমন পারি সেরকমভাবে এটাকে ডেকোরেট করব। একটা গ্রিন দিলাম, একটা অরেঞ্জ দিলাম, আর একটা দেখি কি কালার দিই, ব্লু দিয়ে দিই, ভালো লাগবে দেখতে, তাই না? এই উডেন কালারগুলো না পরতে চাই না, এই একটা সমস্যা, বারবার বারবার জায়গাটাতে রাব করতে হয়, মানে বেশি একটু প্রেশার দিয়ে বারবার ঘষতে হবে, তবেই সেটা হবে। দেখো বেশ ভালো লাগছে না? 3 রঙের তিরঙ্গা, যদিও তিরঙ্গার রঙ এটা নয়। তাহলে এবার চলো ছোট্ট ছোট্ট রেড কালারের পেন দিয়ে হার্ট বানিয়ে নিই। কাগজটা তো এমনিই প্রিন্টেড, তো যে কারণে খুব বেশি প্রমিনেন্ট হবে না, যাতে প্রমিনেন্ট হয় আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর নিচটাতে না ছোট্ট ছোট্ট ওয়েভ ওয়েভ করে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে, প্লেন প্লেন লাগবে না, তাই না? এরকম বেশ সুন্দর লাগবে। অনেকে কিছু করেই নি, জাস্ট ওই সরু বাটনের জায়গাটা লম্বা করে স্মাইলি বসিয়ে দিয়েছে, কিন্তু আমি ভাবলাম একটু করি, ইচ্ছে হচ্ছে করতে। দুষ্টুর পেপার ডল রেডি, ওর প্রজেক্ট কেমন লাগছে দেখতে? আমার তো বেশ ভালোই লাগছে, খুব কিউট পেপার ডল, তাই না? স্মাইলি ফেস, আর রেড একটু ফাউন্টেন পেন দিয়ে ডট ডট করে দিয়েছি, ফাউন্টেন মানে দেখতে ভালো লাগবে করে। আর এইটা আমি আগে বানিয়েছিলাম, এটা আমি দুষ্টুকে গিফট করেছি, ভালো হয়েছে। এই পেপার ডলটা তোমার জন্য, খুব সুন্দর হয়েছে দেখে। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এটাও পছন্দ হয়েছে। এটাও পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। বাহ। দুষ্টুর অ্যাসাইনমেন্টের লাস্ট হচ্ছে পেপার ডল, যেটা আমি আজকে বানালাম।
বসে বসে এটা বানিয়েছি আর আরেকটা বানিয়েছি, এই যে এটা। তো এটাই দেবো ভাবছি। এটা দিয়েছিল ক্রাফটের মানে অ্যাসাইনমেন্ট, পেপার ডল ছিল। তো এই বসে বসে করলাম, ফিনিশিং টাচ হয়ে গেল পেপার ডল। এবার এটাকে ড্রয়িং কপিতে পেস্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে ওর অ্যাসাইনমেন্ট কমপ্লিটেড পুরো। কেমন হয়েছে পেপার ডলটা? ভালো হয়েছে, বাচ্চাদের বেশ ভালোই লাগবে, তাই না? এটাকে এবার ড্রয়িং কপিতে পেস্ট করে দেবো। কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু পেপার ডল।